শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ পরমানন্দে হরি ধর বলবো শোনা যাচ্ছে যখন বাজনাগুলো হচ্ছে না আমাকে একটু বাড়িয়ে দিতে হবে আবার কিন্তু বন্ধ ও তুমি যখন যাহা তুমি যখন যাহা করাও মরে ও বান্ধব তখন আমি তাই করি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দেবা জন্ম ভরি দয়াল জীবন ভরি তোমার মতো বান্ধব কেবা দিবানিশি করো সেবা সুখ দুঃখ সব তুমি দেবা জনম ভরি দয়াল জনম ভরি দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি দয়াল তুমি তৈয়ারি আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে দয়াল তুমি তৈয়ারি এবার তোমার তুমি চলে গেলে 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 তখন আমি যাই মরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে যাও মোহরে চুপ পড়াইয়ে দাও পৃথিবী কুমকুম ঝুমরাত
ভরি দয়াল নিঝুম রাত ভরি নিশি যোগে যেই পড়ি ঘুম তুমি এসে দাও মোরে চুপ পড়ায় দাও নিঝুম রাত ভরি দয়াল নিঝুম রাত ভরি আমি সারা তুমি সারা নিশি জাগো হরি সারা নিশি জাগো হরি আমি যখন ঘুম পড়ি হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি অসীম বলে বিশ্ব মাঝে তোমার সাজে সবাই সাজে তুমি থাকো সকল কাজের মূল সূত্র ধরি দয়াল মূল সূত্র ধরি অসীম বলে বিশ্ব মাঝে তোমার সাজে সবাই সাজে তুমি থাকো সকল কাজের মূল সূত্র ধরি দয়াল মূল সূত্র ধরি তুমি যে ভাবে সাজাইছ মনে তুমি যে ভাবে সাজাইছ মনে সে ভাব রাখি জনম ভরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি প্রণমী হে বনমালী ভক্তি অর্ঘ শ্রদ্ধাঞ্জলি সকল কিছু পদে করি দান চরণ তলে রেখো মনে ওহে কৃষ্ণ নটবরে আমি করি আহ্বান পাগল তোমার চরণ ধুলি মম শিরে ধরে তুলি দিয়ে তোমার মধুর বলি জীবন কর ধন্য অসীম সরকার মম গুরু গুরুবংশা কল্পতরু যারা দেশে চলা শুরু তিনি অগ্রগণ্য তার চরণে রেখে মতি এবার হব কাব্যে ব্রতী লক্ষ্য রেখো আমার প্রতি ওহে গুরুধন তুমি হস্ত রেখে মম শিরে আশীর্বাদ করিও মোরে জাগ্রত কি ঘুমো ঘরে যেন তোমায় না হই বিস্মরণ যাক এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলাম দিলে মনশিক্ষায় আরও অধিক প্রয়োজন নাই এবার কবিকাব্যের ভূমিকা ধরে দাঁড়াইয়া সবার ভিতরে দেখাবো আমরা যার যার ভূমিকার বড়াই অমল সরকার আমার নাম সে নামটি আজ বাদ দিলাম আমি হরি আচার্য নাম ধরিলাম সবারই সাধন তবে আমার কাছে বলুন দেখি অত বড় কবির ভূমিকায় আমার মতো সামান্য একজন খুঁজে কবির সেই ভূমিকায় কথা বলার মতো যোগ্যতা আছে নাকি তথাপিও গাইতে এসেছি কবি গান আর ভূমিকা যখন করেছে দান আমি হরি আচার্য হয়ে গেলাম সভ্য সবার স্থান মনের কথা খুলে কই এখন কিন্তু আমি আর অমল সরকার নই হরি আচার্যের ভূমিকায় আমাকে দেখবেন সর্বজন আমি বাংলাদেশ ঘুরে ঘুরে বিভিন্ন আসরে কবি গান করি আপনারাও জানেন সর্বজন তবে সম্পর্কে হরিবর আমার ভাইপো হয় যিনি আমার শ্রী শ্রী হরিচাঁদ আমার প্রাণের দেবতা ছিলেন এই হরিবরের ওপরে হরিলীলামৃত প্রচার প্রসারের দায়িত্ব তিনি অর্পণ করেছিলেন আপনারাও জানেন যত ভক্তগণ তাহলে এত সুন্দর আমার ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত যে ভক্ত হয় আমি বড় হলেও প্রণাম করি আমার ভাইপোর রাঙা পায় ভাইপো তুমি কথা লবে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে বুঝাইয়ে দেবে আমি পরিশুদ্ধ জবাব আমি তোমার কাছে জানতে চাই আমিও তো কবি গান গাই তবে আমি একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নামে আসক্ত কৃষ্ণ নাম করি সর্বক্ষণ কৃষ্ণ নাম ছাড়া অন্য ভিন্ন তত্ত্ব বেশি আমার জানা নাই এই জন্য তোমার কাছে হরিতত্ত্ব জানিতে বাসনে আছে আমার চিতে কয়েকটা জিজ্ঞাসা তোমার কাছে রাখতে চাই কি দেখো হরিলীলামৃতের মধ্যে লেখা আছে
তোমারও দেখা আছে, আমারও দেখা আছে। কি লেখা আছে? হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। ভালো করে বুঝবে নাকি, কথাটুক বেশি বড় না। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। তাই তো? তাহলে আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, ইতিপূর্বে যত ভগবান এসেছে, আমি বলি তোমার কাছে, তারা কি কোনো সুধা ঠোধা দিতে পারে নাই? তারা কি গরল দিয়ে গেছে? রামচন্দ্র এসেছিল, কত সুন্দর লীলা করলো, আমরা রামায়ণের মধ্যে তাহার প্রমাণ পাই। তিনি তো ভক্তদের উদ্দেশ্যে কখনো গরল দেয় নাই। আর রামচন্দ্র যখন আবার কৃষ্ণচন্দ্র হয়ে এলো, একটু আপনাদের কাছে বলা ভালো, তিনি দুই ধরনের লীলা করেছিলেন মহাশয়। বৃন্দাবনে মাধুর্যের লীলা করেছিল কৃষ্ণনন্দলালা, তাই তো? দ্বারকায় ঐশ্বর্যের মধ্যে ছিলেন, এইটাও আপনারা শাস্ত্রের মধ্যে করেছেন অধ্যয়ন। আবার এই কৃষ্ণই গৌর হয়ে এলো। কেন এলো? একদিন নিধুবনে বসে আছে রাধা কৃষ্ণ দুহুসনে, মধুর কথা করে আলাপন। কৃষ্ণচন্দ্র বলে, তাই শোনো তুমি বিনোদিনী রায়, তোমার কাছে কত মধুর আমি ভালোবাসা পাই, তো তুমি অদ্যাবধি আমার কাছে কিছু চাও নাই, অন্তরে আমার আছে ভাবো, আমি তোমাকে আজকে একখানা বর দেব। আমি প্রাণ কানাই। রাধারানীকে বলছে কৃষ্ণ, রাধা তুমি তো আমার অঙ্গে রাধা, কিন্তু তুমি যেভাবে আমাকে ভালোবাসলে অনন্তকাল, আমার কাছে তো কোনোদিন কিছু চাইলে না, অন্তরে আমার আছে ভাবো, আজ আমি স্বেচ্ছায় তোমাকে একটা বর দেব। বরখানা চাও তুমি রাধিকা রতন। রাধারানী বলে, তাই গোবিন্দ, জাগতিক জগতে কোনো কিছুর প্রতি আমার কামনা বাসনা নাই, অর্থাৎ আমার চাওয়া পাওয়া নাই। কৃষ্ণ বলে, তাহলে হবে না। এই জাগতিক জগতে কত ভক্ত আছে, সবাই নিবেদন করে আমার কাছে, কেউ ডেকে ডেকে বলে, তাই 7 বছর বিয়ে হয়েছে, আমার এখনো সন্তান আদি হয় নাই। হে ঠাকুর, তুমি আমার কথা নিও, আগামী বছর আসতে না আসতে অন্তত পক্ষে একটা সন্তান আমার গর্ভে দিও। অনেক মায়েরা বায়না ধরে, করে কিনা? কারো সন্তান আছে, সে এসে আমার কাছে ডাক দিয়ে কয়, হে অনিন্দ সুন্দর কানাই, আমার অর্থ করি বেশি নাই, কিন্তু আমি বহু কষ্টে একটা সন্তান করেছি লালন আর পালন, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, বলি তোমার কাছাকাছি, তুমি আমার পরাণ প্রিয়, তুমি আমার কথা নিও, অন্তত পক্ষে ছোট দাও বড় দাও, আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করিয়ে দিও। বলে না, বায়না ধরে না। তাই বলছে রাধারানী, আমি বলি কৃষ্ণ চিন্তামণি, জাগতিক জগতে কত ভক্ত আছে, কত কিছু চায়, বর চায়, আমি বর তাদের করি অর্পণ। তাহলে অন্তরে আমার আছে ভাবো, আজকেও তোমাকে একখানা বর দেব, সেই বরখানা চাও তুমি আমারই সদন। রাধারানী বলে, ভাসিয়া দুই চোখের জলে, শোনো কৃষ্ণ নন্দলালে, সেই বর যদি চাই, মনে করি ভাবো না তুমি তা দিতে পারবে না, যদিও হও তুমি বিশ্বের কানাই। রাধা বলছে, তুমি আমাকে যে বর চাইব দিতে পারবে না, যদিও বিশ্বের মালিক হও। ভগবান বলে, বলো কি? যচ্চাপি সর্বভূতানাং বিজঙ্গত ধর্মর্জুন ন তদস্তি বিনা যচ্ছান্নয় ভূতং চরচরম। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমি করেছি সৃজন, আমা ছাড়া কোনো কিছু হয় না উৎপাদন। মনের কথা খুলে কই, বীজের গোড়া আমি কৃষ্ণচন্দ্র হই। বীজ ছাড়া যেমন কোনো কিছু হয় না, আপনারা জানেন ভক্তজনা, কোনো কিছু সৃষ্টি হতে গেলে গাছ হোক, প্রাণী হোক, যাই হোক, এ জগতে কোনো কিছু সৃষ্টি হতে গেলে তার মূলে বীজ। বীজ ছাড়া কোনো কিছু হয় নাকি আমার কাছে বলেন দেখি? এ হয় না। গাছপালা, আবার পশু পাখি, এই মানুষজন, এই সন্তান সৃষ্টি হতে গেলে সেখানেও বীজের প্রয়োজন, স্প্রাম ওভাম, এর ফলে জাইগট ফ্রম হয়, রজবীর্যের দ্বারা সন্তান হয়, জানেন? তাহলে বীজ ছাড়া কোনো কিছু হয় না। এই জন্যে বলেছে কৃষ্ণ, কেলিয়ে শোনা, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড করেছি সৃজন,
বীজের গোড়া আমি কৃষ্ণ মদন মোহন। বলো বলো বিনোদিনী রায়, কি এই ব্রহ্মাণ্ডের মধ্যে নাই আমি যা দিতে পারবো না পরাণের কানাই? রাধারানী বলে তাই তাহলে আমি চাই। কৃষ্ণ বলে এইটাই তো আমি চেয়েছিলাম, আমি প্রাণ কানাই, চাও। তখন কি চাইল রাধারানী? রাধারানী চাইল, প্রভু তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি যেন জন্মে জন্মে তোমাকে ভালোবেসে যেতে পারি, এই ভিক্ষা বরটুকু আমি তোমার কাছে চাই। এ কেমন চাওয়া, কেমন চাওয়া! টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু চাই নাই। সে বলেছে, প্রভু তুমি আমারে ভালোবাসো বা না বাসো তাতে আমার কোনো আপত্তি নাই, আমি যেন তোমাকে জন্মে জন্মে ভালোবেসে যেতে পারি, এই ভিক্ষা বরটুকু আমি তোমার কাছে চাই। আপনারা জানেন ভগবান হচ্ছে শক্তিমান, নটে ভক্তিমান। জাগতিক জগতে ভক্তি পেতে হলে সকল ভক্ত পড়ে যায় ভক্তের চরণ তলে। এর কারণ কি? জ্ঞানীর কাছে জ্ঞান পাওয়া যায়, ধনীর কাছে ধন পাওয়া যায়, ভক্তের কাছে ভক্তি পাওয়া যায়। হরি বল, তাই তো রাধারানীর মতো অত বড় ভক্তা ত্রিজগতে নাই। এই জন্য এইখানেই ঋণী হয়ে গেল ভগবান বিশ্বের অনিন্দ সুন্দর কানাই। এখন আর দিতে পারছে না ভগবান বর। রাধারানী বলছে অতি সত্বর, গোবিন্দ আমাকে বরখানা দাও। কৃষ্ণ রেখে বলছে, সত্যি সত্যি বর্তমান পরিস্থিতিতে এই বর দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। শোনো বিনোদিনী রাই, তবে বেশি দিন আমি রাখবো না নি। অন্তরে আমার আছে ভাবো, আমি প্রভাস তীর্থে করিব যজ্ঞের আয়োজন, সেখানে অনেক ভক্ত যাবে, তুমিও যাবে। দাড়ি পাল্লা রাখবো, এক পাশে রাখবো প্রস্ফুটি পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের সমান সমান একমাত্র হবে তুমি রাধিকা রতন। তোমার ভাবকান্তি বিলাস নিয়া আমি কৃষ্ণ শ্যাম কালিয়া গৌর হয়ে যাব নদিয়ায়। নদিয়ায় যাবার পরে ভক্তদের দ্বারে দ্বারে তোমার রাধা ভাব আমি করব বিতরণ। কত সুন্দর রাধা প্রেমের সুধা দিয়ে গেছে, তাই না? আমার গৌর হরি দিয়ে গেছে, কিন্তু আমি এই জায়গায় ভালো বুঝতে পারলাম না। হরিচাঁদ ঠাকুরকে আমি শ্রদ্ধা করি, আমি বই পড়েছি, ঠিকই আছে, কিন্তু বলছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। তাহলে কলিতে তো গৌর হরিও এসেছিল, সেও তো রাধার খাস ভাণ্ডার ভেঙে কত সুন্দর প্রেম সুধা দিয়ে গেল, কোনো কিছু দিতে বাকি রাখে নাই। তাহলে হরি ঠাকুর বা ভক্তদের উদ্দেশ্যে এমন কি মধু মাখা জিনিস দিল আমার কাছে, খুলে বলো, আমি শুনবো, শুনবে যত ভক্ত দল। এই প্রথম প্রশ্ন তোমার কাছে আমি করলাম নিবেদন, সাফসুপ ক্লিয়ার আমার প্রশ্ন। আমার এই প্রশ্নের মধ্যে কোনো জড়তা নাই। আমি মানুষ, একজন সোজা মানুষ, বললেন, আমি ওই কোনো প্যাঁচগুছ রাখি না। তবে তোমার একটা কথা বলিয়ে রাখি, আমি যে প্রশ্নগুলো করতেছি তুমি মুখস্থ আকারে যে কথাগুলো আছে সেইগুলো কইয়ে দিয়ে না। কিছু মুখস্থ কথা থাকে সেইগুলো সারিয়ে দেয়। কেমন জানেন? একটা ছেলে ইসুরিয়ে পাকা, ওই মোটামুটি টুকলি টুকলি করে পাশ করেছে। এখন ওই আগে তো ক্লাস 8-এ পাশ করলেই ইন্টারভিউ দিলেই চাকরি হতো। তো ওরা ডাক পেয়েছে রেলে, ওরা ইন্টারভিউ দিতে গেছে। তা ওই যে ছেলেটা গেছে ইসুরে পাকা, ও ভালো করে বানানো জানে না, দেশে কোন জায়গায় কি আছে সেই সংবাদই জানে না। ও পরীক্ষায় অ্যাপ্লাই করেছে, পরীক্ষা দিতে গেছে। ও ভাবলো আগে যারা আছে, আমি তো 25 নম্বরে পড়েছি, 24 পর্যন্ত যারা যারা আসবে তাদের কাছে কিছু জিজ্ঞেস করি, কি কি প্রশ্ন ধরে তার জবাব জেনি আমি যাবানি, আমার জিজ্ঞেস করলে পটপট করে কইয়ে দেবানি। এইবার পরপর করে ডাকছে, মৌখিক দিয়ে বেরিয়ে আসতেছে। ওরা আসে প্রায়, ওর নাম ডাকে ডাকে প্রায়।
এখন একজন পরীক্ষা দিয়ে বেরোয় গেছে, ভালো পরীক্ষা দিয়েছে, বলছে বাড়ি তুই কেমন দিলি? খারাপ না, চাকরি হয়ে যাবে। বাড়ি তোরে কি জিজ্ঞেস করেছিল? বলে আমারে জিজ্ঞেস করেছিল যে ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছে। তা কি বলি? আমি কলাম 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15 আগস্ট হয়েছে। ও মুখস্থ করেছে, কিন্তু 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15 আগস্ট হয়েছে। কিন্তু কোন প্রশ্নের কোন জবাব ও ছাতা ভুলিয়ে গেছে, তবে জবাবগুলো মনে আছে। দেখবেন তাদের ব্রেন খুব ভালো থাকে। এবার আবার বলছে তার একটা কি? বলছে আরেকটা বলেছিল ভারতবর্ষ যখন ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে তখন অনেকেই শহীদ হয়েছিল। তা কয়েকজন শহীদের নাম জানো? বলে তুই কি কি নাম কইছিস? বলে আমি কইছি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা, কয়জনের নাম কব? ও মুখস্থ করতেছে, বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা, কয়জনের নাম কব? বলে শেষের প্রশ্নটা বাড়ি কঠিন, আমি তো কইয়ে তুই আইছি। বলে কি কইছিস? বলে ভারতবর্ষে একটা রোগ হয়েছে, নিষিদ্ধ পল্লীতে গেলে হয়, সেটার নাম হচ্ছে এইডস। এই রোগের ঔষধপত্র বেরিয়েছে কিনা? বলে তুই কি জবাব দিলি? আমি কলাম যে সঠিক বলা যাচ্ছে না, তবে গবেষণা চলতেছে। এই 3টে প্রশ্ন আমারে করেছিল, ও জন্মের মুখস্থ করেছে। মুখস্থ করি ওর নামে আইছে, ফেলারাম আসো, চলে গেছে। ইয়েস স্যার। বলছে তাহলে তোমার জন্ম কত সালে? বলছে জন্ম স্যার একদম সোজা, জন্ম 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15 আগস্ট হয়েছে। এক্সামিনার কয় কি 10 মাস 10 দিনে মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হয়। তা 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15 আগস্ট হয়েছে। তাহলে এই 5 বছর মায়ের গর্ভে কি ক্রিকেট খেলছে না ভলিবল খেলছে? একজনে তো আর ইন্টারভিউ নেয় না, গোটা 3-4 থাকে। ওর মধ্যে আবার একজন ভক্তপ্রাণ মানুষ আছে। ও বলছে দাঁড়ান, হাসবেন না, ভারতবর্ষে এমন এমন ঋষি, এমন এমন মুনি, এমন এমন সাধক, তারা মায়ের গর্ভে ওই 16 বছর মতান্তরে 18 বছরও ছিল। এখন ওই যে অন্যান্য যারা পরীক্ষা নেয় ওরা তো আর অত শাস্ত্র পড়ে না, ওরা ভাবলো হলি অতি পারে। 17-18 বছর যখন থাকে তাহলে 5 বছর ছিল, অসুবিধে কোথায়? বলছে তাহলে ওর বাবা না কত বড় ভক্ত। বলে জিজ্ঞেস করছে তাহলে বাবাজি তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম একদম বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা, কয়জনের নাম কবসান। ও যা মুখস্থ করে গেছে তাই ডেলিভারি দিয়েছে। ওর একটু ভয় জেগেছে, কি প্রশ্ন করছে তার শোনা শুনি নাই ভালো করি আর কি। মুখস্থ ছাড়া তো ওইগুলো ছাড়া তো আর কিছু জানা নাই। এখন আর এক যে ইন্টারভিউ নেয় সে রাগে গেছে, বলছে তুমি পাগল না ছাগল? বলছে সঠিক বলা যাচ্ছে না, তবে গবেষণা চলিতেছে। ভাইপো তোমারে করি মানা, তুমি এই জাতীয় মুখস্থ কথা আমার কাছে কইয়ে না। তাহলে প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কইয়ে, এইবার দ্বিতীয় প্রশ্নের ভিতরে আমি যাই। আর একটা জিনিস আমি হরিলীলামৃতের মধ্যে পাই, কি সেখানে কি আছে? মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। এটা লেখা আছে কিনা বলুন আপনারা যারা পড়েছেন? লেখা আছে, আমারও দেখা আছে, এতে কোনো ভুল নাই। তাহলে মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। আমার প্রশ্ন হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম কারে কয়? ইতিপূর্বে যত ভগবান এসেছে তারা কি বেজাল ধর্ম দিয়ে গেছে নাকি? মানে আমার জানবার জন্য প্রশ্ন। ইতিপূর্বে যত যত অবতার এসেছে, ভাইপো আমি প্রশ্ন করি তোমার কাছে, তারা কি অসূক্ষ্ম সমাধান দিয়ে গেছে? সূক্ষ্ম মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একেবারে যা দেখা যায় না।
এর চাইতে বেশি সূক্ষ্ম হলে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখতে হয়। তাহলে সূক্ষ্ম সনাতন ধর্ম হরিচাঁদ ঠাকুর দিল। এই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি, কোনটাকে সূক্ষ্ম সনাতন ধর্ম বলা হয়? ইতিপূর্বে ভগবানরা কোন কোন সূক্ষ্ম সনাতন ধর্ম দেয় নাই? তারা কি ভেজাল মার্কা ধর্ম দিয়ে গেছে নাকি? আমার কাছে বলো দেখি। আমি এই জায়গায় ভালো বুঝতে পারি নাই। তুমি আমার কথা নিও, আমাকে একটু পরিশুদ্ধভাবে জবাব দিয়ে বুঝাইয়ে দিও। কি বাবা? আরে কপাল রে, ভগবান আমার মতো আপনার মতো না যে কাঁধের উপরে গামছা তুই ঘর ভরিয়ে গামছা খুঁজবো। ভগবান অবতারে সেই বলদাভাবে কেউ আসে না। যত ভগবান আসে ভক্তের পাশে এসে কখনো কখনো দেখা দেয়। যারা প্রকৃত ভক্ত তারা দেখেছেন, তারা ভগবানের করুণা পেয়েছেন, দর্শন পেয়েছেন। এইগুলো লেখা আছে বৃহৎ ভক্তমাল গ্রন্থের পাতায়, তাই তো? তাহলে ভগবান কখনো ভুল সনাতন ধর্ম শিক্ষা দিতে পারে না, ঠিক আছে? আর একটা কথা, আমি আর একটা জিনিস পরিপূর্ণভাবে বুঝতে পারি না। যেমন দেখবেন নারায়ণ রামচন্দ্র হয়েছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে। রামচন্দ্র কৃষ্ণ হয়েছে, তার শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে। কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়েছে, তার শাস্ত্রীয় সিদ্ধান্ত হয়েছে। রিফারেন্স দেখলেও, এদের মধ্যে ভাব দেখলেও বোঝা যায়। বুঝতে পেরেছি? এটা হচ্ছে কি? আরোপিত ধর্ম। আরোপ করে একটা ধর্ম প্রচারের জন্য ভগবানরা অবনীতে এসেছে বারে বারে। এটাকে কি বলা হয়? আরোপিত। অর্থাৎ নারায়ণের উপরে আরোপ করিয়ে রামচন্দ্র এসেছে অবনী পরে। এই জন্যে শাস্ত্রের মধ্যে লেখা আছে, একই বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছে রঘুবংশে, অংশে অংশে তারা চারি ভাই। তাই তো? তাহলে এটা কি? আরোপ করে এসেছে, নারায়ণকে আরোপ করে এসেছে। যদি ভাঙা যায় তাহলে এই রামচন্দ্রকে ভাঙলে আমরা কি করবো? সেই নারায়ণের সত্তা পাব। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? আবার এই রামচন্দ্র কৃষ্ণ হয়েছে, এরও কিন্তু ওই রকম আরোপিত ভাব আছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত আছে। কালকে একটু আলোচনা হয়েছিল হালকাভাবে, বুঝতে পেরেছি? আবার কৃষ্ণ যে গৌর হয়ে এলো, একটু আগে যে সিদ্ধান্ত দিলাম সভ্য সভাতল, আপনারা আংশিক বুঝতে পেরেছেন। তাহলে এটাকে আরোপিত বলা হয়। তাহলে এই যে মতুয়া ধর্ম বলে অনেকে, এটা সম্প্রদায়, এটা কি আরোপিত না উদ্ভূত? উদ্ভূত কারে কয়? জাগতিক জগতে অনেক বাবা মায়ের সন্তান হয় না? কোন কোন সন্তান মায়ের মতো হয় হুবাহু, আবার কোন কোন সন্তান বাবার মতো হয়। দেখলেই বোঝা যায়, আরোপ দেখলেই বোঝা যায়, আর একদম বাবার মুখের ছবি একেবারে ছেলের মুখে ফুটিয়ে উঠছে, এটা আরোপ। মায়ের মুখচ্ছবি সন্তানের মুখে ফুটে উঠেছে, এইটা আরোপ। আর উদ্ভূত কারে কয়? বাবার মতো হয় নাই, মায়ের মতো হয় নাই, আলাদা ভাব হয়ে গেছে আর কি। অনেকে কয় এদের কোন জায়গাতে ধরিয়ে নিয়েছিস? বাবার মতো হয় নাই, মার মতো হয় নাই, তোকে বাড়ি কারো মতো হয় নাই, এটা উদ্ভূত ভাব। এই জন্যে জানার আছে আমার স্বভাব, এই হরিচাঁদ এই মতুয়া ধর্মটাকে, এটা কি আরোপিত ধর্ম দিয়েছে না উদ্ভূত ধর্ম দিয়েছে? তুমি পরিষ্কার করে বলবে আমার কাছে, একদম এইটারও তথ্য আমি জানতে চাই। কি বলো? এই তিনটে দেওয়া যায় না। আর একটা মারাত্মক জিজ্ঞাসা আছে আমার ভিতরে, সেটা কি? দেখবেন রামচন্দ্রের দুটো ছেলে ছিল। ওই যে কালকে একটু আলোচনা করলাম, উকিলের ছেলে তো আর উকিল হয় না, হয় কি? হয় না। ডাক্তারের ছেলে হলি, MBBS ডাক্তারের ছেলে, FRCS পাশ করার, তার ছেলেও যদি হয়, সে কি ডাক্তার হয়? যদি ডাক্তারি না পড়ে হয় না। তাহলে ভগবানের ছেলে হলেও ভগবান হয় না, হয় কি? হয় না। রামচন্দ্রের দুটো ছেলে ছিল লবকুশি, কেউ তারে ভগবান বলে ডাকে না, কয়ও না। ওই রামকৃষ্ণ হয়ে এলো। আপনাদের কাছে একটা জিনিস বলা ভালো, তার ঔরসজাত কতগুলো সন্তান ছিল লিখে নিয়ে যান সংখ্যাটা। কৃষ্ণের কতগুলো ছেলে?
কৃষ্ণের হচ্ছে 1,61,008টা ছেলে, একটা দুটো না, কিন্তু হিসেব করিয়ে রাখতে হবে। একটারেও ভগবান পায় না, পায় না। ভগবানের ছেলে হলিয়ে ভগবান হয় না। আর গৌর হরি তো সন্তানাদি নাই, সে নাই না। তাহলে আমার কথা হচ্ছে, এই হরি ঠাকুর এলো, তিনি প্রাণের দেবতা, ধ্যানের ঠাকুর, সকলের প্রাণের ঠাকুর। তার ঔরজাত দুটো সন্তান, একটা হচ্ছে উমাচরণ আর একটা হচ্ছে গুরুচরণ। এই জায়গায় তো আর একটাও প্রশ্ন জাগে, কব নাকি? আচ্ছা, হিমসাগর আম খাইছেন? কলমের হিমসাগর আম খাইছেন না? পুরি মিষ্টি রে মাইরি, তাই না? আচ্ছা, হিমসাগরে ওই আম গাছে যদি আমি কলম দেই, দুটি সাইডে কলম দিলাম, ওই কলম যখন শিকড় বেরিয়ে গেল, ওই শিকড় নিয়ে যখন আমি আমার জমিতে পুঁতিয়ে দিলাম, ওই হিমসাগরের কলমের থেকে কি গোলাপ ঘাস আম হবে না ফজলি হবে? কি হবে? হিমসাগরী হবে। তাহলে হরিচাঁদ ঠাকুরের দুটো ছেলে, আমি বলি সভ্য সভাতলে, অনেকেই ভক্ত দলে তাদের নাম জানে। একজনের নাম হচ্ছে উমাচরণ, আর একজনের হচ্ছে গুরুচরণ। তো উমাচরণ চরণ রে কেউ ভগবানও কয় না, জাতির জনকও কয় না, পতিত পাবনও কয় না। গুরুচাঁদ ঠাকুরকে জাতির জনক, পতিত পাবন, ভগবান, বাবা এই বলে করে সম্বোধন। ভগবানের ছেলে হলেও তো ভগবান হয় না। জাতির জনককে মহাত্মা গান্ধীকে বলা হয়, ভারতবর্ষে সবাই জানে। যে গুরুচাঁদ ঠাকুর কোথায় দাঁড়িয়ে জাতির জনক হলো, কেন হলো? এই টাইটেলটা গুরুচাঁদ ঠাকুর কেন পেল? পতিত পাবন এই টাইটেল বা কেন দেওয়া হয় গুরুচাঁদ ঠাকুরের নামের আগে? আবার ভগবান কেন বলা হয়? তুমি আমার এই ছোট্ট প্রশ্নের বৃহৎভাবে জবাব দিয়ে তথ্যগুলো সম্পূর্ণভাবে করবে বিশ্লেষণ। মনে করি ভাবনা, আমি কিন্তু তোমার ওই পেঁচানো গোছানো কথা শুনবো না। আমি কি বলেছি প্রত্যেকটার উপরে দাঁড়িয়ে, কেন জাতির জনক বলে, কি কি হলে জাতির জনক হয়, কেন পতিত পাবন বলে, কি কি হলে পতিত পাবন হয়, কেন ভগবান বলে, কি কি গুণ থাকলে ভগবান হয়। ভগবানের 49 লক্ষণ 32 চিহ্ন দেখা যায়, তাই তো? তাহলে এমন কোনো চিহ্ন আদি গুরুচাঁদ ঠাকুরের মধ্যে ছিল নাকি? তাহলে ভগবানের ছেলেও যদি এইরকম সত্তা হয়, পূর্বের ভগবানের একটা ছেলের মধ্যেও কি ওই সত্তাগুলো ফুটিয়ে ওঠে নাই? কেন ওঠে নাই? এইটাও আমি তোমার কাছে জানতে চাই। তবে প্রথমবারে বেশি কথা বলবো না, সবার হেথা। এইবার করব একটা গানের আয়োজন, সেই গানের সুরে সুরে দাঁড়িয়ে সবার ভিতরে আরো কিছু কথা আমি করবো আলাপ।